হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে। পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে জারৎকারুর পত্নী পরিত্যাগ। তো আসুন কি বলছে শুনি। উগ্রশ্রবা কহিলেন, নাগরাজ বাসুকী জারৎকারুকে কহিলেন, হে তপোধন। জারৎকারু তার সন্দেহ ছিল, বাসুকী নাগ যখন তার বোনকে নিয়ে তার সামনে হাজির হয়েছে বিবাহের জন্যে, জারৎকারুর তখন মনে হলো যে না, তাই তো এখন কি করি, এর নাম আদৌ আমার নামের সঙ্গে মেলে কি মেলে না, এবং আমি যে এর ভরণ পোষণ করবো না সেই বিষয়ে এরা জানেন কি না। তো তখন সেটা তাদের বাসুকীকে জিজ্ঞাসা করলেন যে কন্যার নাম কি, এবং আমি যে এর ভরণ পোষণ করতে পারবো না সে বিষয়ে আপনাদের কোনো অভিমত আছে কিনা। তখন বাসুকী জারৎকারুকে বলছেন, আমার এই ভগিনী আপনার সমনাম্নী, আপনার নামের সঙ্গে এর নামের মিল আছে, এবং ইনি তপপরায়ণা, এবং এও ব্রত তপ জপ সবই করে। আপনি ইহার পানি গ্রহণ করুন। আমি ইহাকে আপনার সহধর্মিণী করিয়া দিব বলিয়াই এ তাবৎকাল পর্যন্ত অভিলাষ করিয়াছি। আপনার সঙ্গেই আমার বোনের বিয়ে দেব বলে যাবৎকাল বাসনা করে আমি সেইভাবেই একে লালন পালন করেছি আর অঙ্গীকার করিতেছি, এবং আমি প্রতিজ্ঞা করছি আমি সাধ্য অনুসারে ইহার ভরণ পোষণ ও রক্ষণাবেক্ষণ করিব, এবং এর আজীবনকাল ভরণ পোষণ আমিই করব আমার সাধ্য মতো। ঋষি কহিলেন, তবে এই নিশ্চয় হইল যে আমি কদাচ ইহার ভরণ পোষণ করিব না। এবং সে তখন বলছে যে আমি জারৎকারু ঋষি, যে আমি কদাপি এর ভরণ পোষণ করব না। এরকম বললে কেউ দেবে? এবং ইনিও আমার কোনো অপ্রিয় আচরণ করিবে না, আমার ভালো লাগে না এমন কোনো আচরণ এ করতে পারবে না। যদি করেন তাহলে তৎক্ষণাৎ পরিত্যাগ করব। যদি আমার মতের বিরুদ্ধে এবং আমি অসন্তুষ্ট হব এরকম কোনো কর্ম যদি করে, আমি সঙ্গে সঙ্গে একে ত্যাগ করে চলে যাব। বাসুকী ভগিনীর ভরণ পোষণের ভার গ্রহণ করিলে মহাতপা জারৎকারু তাহার বাসভবনে গমন করিয়া যথাবিধানে তদীয় ভগিনীর পানি পীড়ন করিলেন, তারাকে বিয়ে করলেন। এই সমস্ত কিছু বাসুকী নাগ রাজি হওয়ার পরেই তবে তার বাসভবনে গিয়ে বিবাহ করলেন। বিবাহকালে মহর্ষিগণ তাহাকে স্তব করিতে লাগিলেন। অনন্তর জারৎকারু ভার্যা সমবিব্যবহারে ভুজঙ্গ রাজের রমণীয় অন্তঃপুরে প্রবেশপূর্বক সুচারু আস্তারণ পটে আচ্ছাদিত বিচিত্র শয্যায় শয়ন করিলেন। পরে ভার্যার সহিত এইরূপ নিয়ম করিলেন যে, তুমি কদাচ আমার অপ্রিয় আচরণ করিবে না। অপ্রিয় কার্যের অনুষ্ঠান করিলে আমি তদ্দণ্ডেই তোমাকে পরিত্যাগ করিব। তদীয় বাসগৃহে আর ক্ষণমাত্র অবস্থিতি করিব না। বিয়ে হওয়ার পরে স্ত্রীকেও বললেন যে, তুমি যদি কোনো সময় কোনো ক্রমে আমার অপ্রিয় কোনো কাজ করো তাহলে আমি তখনই তোমাকে ত্যাগ করে চলে যাব, একটি ক্ষণও তোমার এখানে আর থাকবো না। দেখিও যাহা কইলাম যেন কদাপি ইহার অন্যতা না হয়। আমি যা বললাম এর যেন কোনো রকম এদিক ওদিক না হয়। পিতৃকুল হিতৈষিণী নাগরাজ ভগিনী অতিমাত্র দুঃখিত উদ্বিগ্ন চিত্তে অগত্যা তথাস্তু বলিয়া স্বামী বাক্যে অঙ্গীকার করিলেন, এবং অতি সতর্ক মনে ভর্তৃ শুশ্রূষা করিতে লাগিলেন। সে সব দিকে বিবেচনা করে যে আমার পিতৃকুল রক্ষা করতে হবে, স্বামীর ধর্মও রক্ষা করতে হবে, তারপরে তিনি বললেন হ্যাঁ ঠিক আছে করে যথারীতি সবসময় সতর্কতার সঙ্গে তার সেবা শুশ্রূষা করতে লাগলেন। কিয়ৎকাল পরে ভুজঙ্গ রাজভগিনী ঋতুস্নেতা হইয়া যথাবিধি স্বামী সেবায় নিযুক্ত হইলেন। মহর্ষির সংযোগে তাহার গর্ভ সঞ্চার হইল। ওই গর্ভে শুক্লপক্ষীয় শশীকলার ন্যায় দিন দিন পরিবর্তিত হইতে লাগিল। যেমন গর্ভবতী মেয়েরা গর্ভবতী হলে যেমন হয়। একদা মহাযশা জারৎকারু একান্ত ক্লান্ত হইয়া প্রিয়তমার অঙ্কশয্যায় শিরোনিবেশপূর্বক শায়িত নিদ্রিত হইলেন। স্ত্রীর কোলে মাথা রেখে একদিন জারৎকারু মুনি ঘুমিয়েছেন। দ্বিজেন্দ্র নিদ্রাক্রান্ত হইলে দিনমণি অস্তাচলে গমন করিলেন।
মনস্বিনী নাগভগিনী সায়ংকাল উপস্থিত দেখিয়া স্বামীর তৎকালোচিত সন্ধ্যাবন্দনাদি ক্রিয়াকলাপের আশঙ্কা চিন্তা করিলেন। এবার উনি ভাবছে, স্ত্রী ভাবছে যে সন্ধ্যা হয়ে গেছে, তাহলে স্বামীর সন্ধ্যান্নিক ক্রিয়া যেগুলো থাকে সেগুলো করবে। এখন সে তো ঘুমিয়ে পড়েছে। সম্প্রতি আমার কি কর্তব্য, আমি এখন কি করি? ভর্তা নিদ্রাভঙ্গ করিব কি না, এখন ওনাকে ডাকবো কি ডাকবো না, এই সংশয়ে আছে। ইনি অতি কোপন স্বভাব, অত্যন্ত ক্রোধসম্পন্ন ব্যক্তি। নিদ্রাভঙ্গ করিলে নিশ্চয়ই কোপ করিবেন। যদি আমি এখন তার ঘুম ভাঙাই তাহলে নিশ্চয়ই রাগ করবেন। কিন্তু জাগরিত না করিলে নিত্যক্রিয়ার ব্যতিক্রম ঘটে। এবার যদি এখন সন্ধ্যাবেলায় না জাগাই, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তাহলে নিত্যকর্ম সেটা আবার বাদ যায়। অতএব এক্ষণে কি করা উচিত এটা চিন্তা করছে। ফলত কোপ ও ধর্মশীল ব্যক্তির ধর্মলোপ, এই দুইয়ের মধ্যে ধর্মলোপই নিতান্ত দোষবহন। ফলত ধর্মের হানি হয়, এটা খুব দূষণযুক্ত। অতএব যা হোক ধর্ম রক্ষা করাই শ্রেয়। অতএব যাহাতে ব্রাহ্মণের ধর্ম রক্ষা হয় তাহাই করা কর্তব্য। এটা উনি ভাবছেন যে ব্রাহ্মণের ধর্ম রক্ষা হয়, সেটা করাই কর্তব্য। এইরূপ নিশ্চয় করিয়া মধুরভাষিনী বাসুকী ভগিনী জ্বলন্ত হুতা সন্নিভ তেজপুঞ্জাকৃতি সুখ প্রসুপ্ত মহাতভা জারুৎকরকে সম্বোধন করিয়া অতি বিনীত বচনে কহিলেন, মহাভাগ। এইসব চিন্তাভাবনা করে তখন তাকে ডাকলেন। সূর্যদেব অস্তচল শিখর দেশে আরোহণ করিয়াছে। সূর্য অস্ত গেছে, সন্ধ্যা তিমির পশ্চিম দিকে অল্প অল্প আচ্ছন্ন করিতেছে। গাত্রোত্থান করিয়া সন্ধ্যা উপাসনা করুন। তখন আস্তে আস্তে ডেকে বললেন যে সন্ধ্যা হয়ে গেছে, আপনি উঠে আপনি সন্ধ্যান্নিক করুন। অগ্নিহোত্রের সময় উপস্থিত। ভগবান জারুৎকার জাগরিত হইয়া অষ্টধার পরিপুষ্করণ পূর্বক রোষভরে কহিলেন। তখন ঘুম থেকে উঠে রাগে বললেন, হে ভুজাঙ্গমে, তুমি আমার অবমাননা করিলে। অতএব আমি তোমার নিকট অবস্থিতি করিব না। অতএব আমি আর তোমার এখানে থাকব না। তুমি আমার অপ্রিয় কাজ করে ফেলেছ, তো আমি ঘুমাচ্ছি, তুমি ডাকলে কেন? যথাস্থানে গমন করিব। হে বামেরু, আমার এরূপ দৃঢ় নিশ্চয় আছে, আমি নিদ্রা অবস্থায় থাকিলে সূর্যের সাধ্য কি যে তিনি যথাকালে অস্তগত হন। আমি যদি ঘুমোই, সূর্যের সাধ্য নেই যে সে অস্ত যায় আমাকে না বলে। অপমানিত হইলে সামান্য লোকও তথায় বাস করে না। অপমান করলে সামান্য মানুষও সেখানে থাকে না। আমার বা মাদৃশ্যী ধর্মশীল ব্যক্তির কথা কি বলিব? আমি এবং ধর্মশীল ব্যক্তি যারা, মহর্ষি যারা, তাদের কথা আর কি বলবো? তদীয় এতাদৃশ্য নির্দয় বাক্য শ্রবণে বাসুকী ভগিনী কহিলেন, ভগবান, ধর্মলোপের আশঙ্কায় আমি আপনার নিদ্রাভঙ্গ করিয়াছি, অপমানের উদ্দেশ্যে করি নাই। তখন স্ত্রী বললেন যে দেখুন, আমি আপনার ধর্মের কারণেই করেছি, আপনাকে অপমান করার জন্য করিনি। ধর্ম লোপ পায় সেই আশঙ্কাতেই আপনাকে আমি ডেকেছি। তখন জারুৎকারু ক্রোধাবিষ্ট হইয়া ভাটজা পরিত্যাগ বাসনায় বলিলেন, হে ভুজাঙ্গমে, আমার কথা মিথ্যা হইবার নয়। বলল, আমার কথা মিথ্যা হওয়ার নয়। আমি অদ্যই এই স্থান হইতে প্রস্থান করিব। আমি এখনই এখান থেকে চলে যাব। আমি তো পূর্বেই তোমার সহিত এই রূপ নিয়ম করিয়াছিলাম। অতএব হে ভদ্রে, এতদিন তোমার নিকট পরম সুখে ছিলাম, এখন চলিলাম। আমি গমন করিলে তোমার ভ্রাতাকে বলিও, সেই মুনি গমন করিয়াছে, এবং তুমিও মদীয় আদর্শনে শোকাভিভূত হইও না। আমি তো এতদিন তোমার এখানে পরম সুখে ছিলাম, আমি চলে গেলে তোমার ভ্রাতাকে বলো, এবং তুমিও আমার আদর্শনে দুঃখ করো না। তাহার এই দারুণ কথা শুনিয়া নাগশশা জারুৎকারও মুখ শুষ্ক হইল ও হৃদয় কম্পিত হইতে লাগলো। এটা শুনে স্বাভাবিকভাবেই খারাপ লাগার কথা। পরিশেষে তিনি ধৈর্য অবলম্বনপূর্বক বাষ্প
ফুললোচনে ও গদ্গদ বচনে কৃতাঞ্জলি পুটে নিবেদন করিলেন, হে ধর্মজ্ঞ, বিনা অপরাধে আমাকে পরিত্যাগ করিও না। আমি কখনো অধর্ম আচরণ করি নাই এবং প্রাণপণে আপনার প্রিয় কার্য হিতানুষ্ঠান করিয়া থাকি। ভ্রাতা যে অভিসন্ধি করিয়া আপনার হস্তে আমাকে সম্প্রদান করিয়াছেন, দুরদৃষ্টক্রমে আমি অদ্যাপিও তা প্রাপ্ত হইলাম না। আপনি আমাকে ত্যাগ করে যাচ্ছেন, যে কারণের জন্য আমার ভ্রাতা আপনার সঙ্গে আমার বিবাহ দিয়েছে, তার তো কোনো উপায়ন তো আমি দেখতে পাইনি। তিনিই বা আমাকে কি বলিবেন? আমার জ্ঞাতিবর্গ মাতৃশাপে অভিভূত আছেন। আপনার ঔরসে আমার গর্ভে একটি পুত্র জন্মিবে এবং ওই পুত্র হইতে তাহাদিগের শাপ মোচন হইবে। এই তাহাদিগের অভিপ্রেত, কই তাহারও তো কোনো বিশেষ চিহ্ন দেখিতে পাইতেছি না। অতএব এক্ষণে যাহাতে তাহাদিগের ওই মনোরথ নিষ্ফল না হয়, তাহা সম্পাদন করুন। হে ভগবান, আমি জ্ঞাতিবর্গের হিত সাধনে প্রবৃত্ত হইয়াছি, আমার প্রতি প্রসন্ন হন। এই অপরিপুষ্ট গর্ভধানপূর্বক বিনা অপরাধে আমাকে পরিত্যাগ করিয়া কোথায় গমন করিবেন? মহর্ষি জারৎকারীর সহধর্মিণীর এইরূপ বাক্য শুনিয়া তৎকালোপযুক্ত অনুরক্ত বচনে কহিলেন, হে সুভাগে, তোমার গর্ভে পরম ধার্মিক বেদাঙ্গ পরাগ অগ্নিকল্প এক ঋষি জন্মিবেন। তখন জারৎকারু বললেন যে তোমার গর্ভে এক পরম ধার্মিক বেদাঙ্গ পরাগ, বেদাঙ্গ সমস্ত কিছু যার জ্ঞান তার মধ্যে থাকবে, এক অগ্নিসম এক পুত্র জন্মগ্রহণ করবে। এই বলিয়া অতি কঠোর তপস্বরণে কৃত নিশ্চয় হইয়া সেই স্থান হইতে পরিত্যাগ করিলেন। এটা বলে সে সেখান থেকে চলে গেলেন সেই মুহূর্তেই। এরপরে আস্তিক নাম নিরুক্তি। তো এটা এখানেই রাখছি।